আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আল্লাহ আপনি গায়েবী ভাবে চিকিৎসা দিয়া ওনাকে পরিপূর্ণ শেফায়ে আজলা নসিব করে দাও। আয় আল্লাহ আমাদের ভিতরে অনেকে অসুস্থ, মাই মুরব্বীরা অসুস্থ, পরিবারে অনেকে অসুস্থ। আয় আল্লাহ যারা যারা অসুস্থ দোয়া চেয়েছেন প্রত্যেককে শেফায়ে কুল্লি তাম্মা বকশিশ করে দাও। ও দয়ার মালিক, গভীর রাত হয়েছে, আয় আল্লাহ দুনিয়ার অফিস আদালত বন্ধ, আয় আল্লাহ আপনার রহমতের দরজাটুকু খোলা। বাঁশখালীর জমিনে আয় আল্লাহ চাঁদপুর জাগ্রত তরুণ একতার সঙ্গের ভাইরা, যুবক ভাইগুলো আল্লাহ কত সুন্দর মাহফিল সাজাইলো। আয় আল্লাহ এই মাহফিলে কত যুবক, কত মুরব্বী, পর্দার অন্তরালের মা বোনেরা হাত বাড়িয়ে দিয়েছে। ও আল্লাহ আমাদের সকলের ফরিয়াদ মুনাজাত আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমাদের সওয়াবটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নূরানি রওজা মুবারক সোনার মদিনা পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের সওয়াবটুকু আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম, উসমান গনি জিন্নুরাইন, মুশকিল কুশা মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের দরবারে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ সমস্ত আওলাদ রাসূল, আনসার রাসূল, বিশেষ করে ও আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের কারো মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অন্ধকার কবরে চলে গিয়েছে, না জানি কে কোন অবস্থায় আছে রে আল্লাহ। ও আল্লাহ জানি না কে কোন অবস্থায় আছে, না জানি কোন আগুন দাউ দাউ করে জ্বলে। আয় আল্লাহ আজকের মাহফিলের সওয়াব আমাদের প্রত্যেকের মাই মুরব্বী মেহেরবান মা বাবার কবরে পৌঁছিয়ে দাও। আব্বা আম্মা যার শুইছে মাবুদ কবরে, মাফ করে দাও দয়াল নবীর খাতিরে। কত আদর যত্ন করিতেন মোদের সংসারে, আজ বুঝি রে তারা শুইয়া রইছে কবরে। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গারি বন্ধু নবী মুস্তাফায় গুনার গাঠি মাথায় লইয়া মোরা কাঁদতেছি, মাফ করে দাও ও গো মাওলা এলাহি। সকলেরই দরজা হইতে মাবুদ ফিরিয়া আপনার দরজাই রইলাম বসিয়া। আপনি যদি মাফ না করেন আপনার বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কারদারি। এত সুন্দর বান্দা তুমি বানাইয়া কেমনে দি
বা জাহান্নামে ফেলিয়া। ও দয়ার মালিক, আয় আল্লাহ বাঁশখালীর জমিনে আয় আল্লাহ জাগ্রত তরুণ একতা সঙ্গের যুবক ভাইরা কত কষ্ট করে মাহফিল সাজাইছে। আয় আল্লাহ আমরা দোয়া করতেছি এই যুবক ভাইগুলোর আয় আল্লাহ চরিত্রটারে সুন্দরভাবে সাজাইয়া দাও। আয় আল্লাহ যারা এই মাহফিল হওয়ার জন্য টাকা পয়সা শ্রম তাবাররুকাতের জন্য যারা ব্যবস্থা করেছে, যে যেভাবে সহযোগিতা করেছে, সকলের সহযোগিতা আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম এই এলাকার কত যুবক ভাইয়েরা প্রবাসী দোয়া চেয়েছে, এই মাহফিলের জন্য সহযোগিতা করেছি, আমার প্রবাসী ভাইগুলোর রেমিটেন্স দিয়া আমার দেশ উন্নত হয়। আয় আল্লাহ এলাকার যত প্রবাসী ভাই আছে সমস্ত প্রবাসী ভাইগুলোর রুজি রোজগারে কোটি গুণ বরকত দান করে দাও। সমস্ত প্রবাসী ভাইগুলোকে আসমানি জমিনি কহারা গজব থেকে, হারবালা মুসিবত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে, জটিল কঠিন বিমার থেকে আমার দেশের প্রবাসী ভাইগুলোরে আল্লাহ আপনি হেফাজত করুন। আয় আল্লাহ অনেকে দোয়া চেয়েছে, অনেকে মা বাবার জন্য দোয়া চেয়েছে। ও আল্লাহ অনেক যুবক ভাইরা দোয়া চেয়েছে, ব্যবসায়ী ভাইরা, চাকরিজীবী ভাইরা অনেকে চাকরি হারিয়েছে, বড় কষ্টের মধ্যে আছে, অনেকে দোয়া চেয়েছেন। আল্লাহ আমার যুবক চাকরিজীবী ভাইগুলোর কবুল আর মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালের অনেক মা বোনেরা হাত বাড়াইছে। হায় আল্লাহ আমার মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি, কোরআন তেলাওয়াতকারী, আবেদা, জাহেদা, তৈয়বা, তাহেরা, সাবেরা, শাকেরা, রাবিয়া বসরির মতো আদর্শবান মহিলা বানায়া দাও। আয় আল্লাহ বিশেষ করে দোয়া চেয়েছেন, আয় আল্লাহ বিশেষ করে দোয়া করছি ও দয়ার মালিক। আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম এই মাহফিলে, আয় আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত জাহিরি বাতিনি, জানতা অজান্তা, সগীরা কবিরা সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আয় আল্লাহ আপনি গায়েবী ভাবে চিকিৎসা দিয়া ওনাকে পরিপূর্ণ শেফায়ে আজালা নসিব করে দাও। আয় আল্লাহ আমাদের ভিতরে অনেক অসুস্থ, মাই মুরব্বীরা অসুস্থ, পরিবারে অনেকে অসুস্থ, আয় আল্লাহ যারা যারা অসুস্থ দোয়া চেয়েছেন প্রত্যেককে শেফায়ে কুল্লি তাম্মা বকশিশ করে দাও। আয় আল্লাহ এই মাহফিলের সভাপতি সাহেব আমাদের সঙ্গে হাত বাড়াইছে, অনেক মুরব্বীরা হাত বাড়াইলো, অনেক যুবক ভাইরা হাত বাড়াইলো, অনেক কমিটির ভাইরা হাত বাড়াইছে। হায় আল্লাহ এই মাহফিলের জন্য বহুদিন থেকে ওনারা কষ্ট করতেছে। আল্লাহ আমার এই যুবক সংগঠনের ভাইগুলোরে ইমাম হুসাইনের সৈনিক বানায়া দাও। হায় আল্লাহ আমার এই সংগঠনের ভাইগুলোরে হায় আল্লাহ ওয়াইসুল করণীর মতো নবীর প্রেমিক বানায়া দাও। হায় আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম পরিশেষে একটা ফরিয়াদ জানাই, জীবন একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা আমাদের সবাইরে নসিব করে দাও। আয় আল্লাহ আগামী 14 তারিখ উমরায় যাওয়ার নিয়ত করেছি। আল্লাহ আয় আল্লাহ সুস্থ শরীরে মক্কা মদিনার হাজিরি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই দুনিয়ায় আছি না জানি কোন দিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিব। আয় আল্লাহ এই দুনিয়া কিছুই না, এই ঘর আমাদের না, আমাদের আসল ঘর হলো কবর। ও আল্লাহ কবরের আযাব সম্পর্কে, কবর সম্পর্কে আলোচনা করার জন্য বলেছিল, যতটুকু চেষ্টা করেছি কবরের বিষয়ে একটু আলোচনা করবার জন্য। ও আল্লাহ আমাদের সকলের অন্তরের মধ্যে কবরের আযাব ঢুকায়া দাও।
আজরাইল এসে যখন রূহটা বের করবে, সেই কঠিন মুসিবতের সময় রহমাতুল লিল আলামিন মায়ার নবী দয়াল নবীজির নূরানি চেহারা মোবারক দেখে দেখে আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।